কখনো কখনো আমাদের দরকার হয় নিজেকে একটু সময় দেয়া, শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির কাছে একটু শান্তি খোঁজা। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের যাত্রা। আজকে আমরা ঘুরে আসব চন্দ্রনাথ পাহাড় থেকে, ছুঁয়ে দেখব পাহাড়ের চূড়া। মূলত ট্রেকিং করে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন হারিয়ে যাই চন্দ্রনাথ পাহাড়ের মোহনীয় সৌন্দর্যে। বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এখানে ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে, বেশ আরামেই অতিক্রম করা যাচ্ছে। আর চন্দ্রনাথের চূড়াটাও হাতছানি দিয়ে উকি দিচ্ছে মাঝে মাঝে। তবে সামনের পথটা এতটাও সহজ না। দেখুন কি অসাধারণ চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। আর কোথায়? শ্বশুর বাড়ি। মাঝে মাঝেই আমার ভ্রমণসঙ্গী আশিকের সাথে এভাবে খুনসুটিতে মেতে উঠছি, আর নিয়মিত বিশ্রাম নিয়ে একটু একটু করে পাহাড়ে উঠছি। এবারে ট্যুর প্ল্যানটা মূলত আশিকেরই মাথায় প্রথম এসেছিল। দুই বন্ধু মিলে পারফেক্ট একটা পাহাড় অভিযানে বেরিয়ে পড়লাম। চন্দ্রনাথ পাহাড়টির উচ্চতা 1150 ফুট বা 350 মিটার, যা বান্দরবন ও রাঙামাটিতে অবস্থিত পাহাড়গুলোর তুলনায় বেশ ছোটোখাটোই বলা যেতে পারে। তবে এই অল্প উচ্চতার পাহাড়ে ওঠাটাই অনেকের কাছে দুঃসাধ্য মনে হতে পারে। পাহাড়ে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে বয়স থাকতে যা কিছু দেখার দেখে নিন, প্রচুর ঘোরাঘুরি করে নিন, বিশেষ করে পাহাড়ে। কারণ একটা বয়সে যখন আপনার কাছে প্রচুর টাকা পয়সা থাকবে, তখন হয়তো সেই সময়টা থাকবে না। আবার যখন টাকা পয়সা, সময়, ইচ্ছা শক্তি সবই থাকবে, কিন্তু আপনার শরীরে পাহাড়ে ওঠার সেই সক্ষমতা থাকবে না। এটা তো সাংঘাতিক খাড়া। ওই জন্য তুই খালি পায়ের কথা বলছিলি না? তোর অভিজ্ঞতা শেয়ার কর, কিরকম এই খাড়া পাহাড়ে উঠতে কেমন লাগছে? অভিজ্ঞতা সম্পর্কে সর্বপ্রথম কথা, অভিজ্ঞতা দাম দিয়ে কেনা যায় না, তত সময় না পর্যন্ত নিজের ক্ষেত্রে। দ্বিতীয় কথা, আনন্দ করে যাবে। দ্বিতীয় কথা,
বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সঙ্গে প্রেম করিয়া অন্তর হলো কালা। একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সঙ্গে প্রেম করিয়া অন্তর হলো কালা। ভোলা মন কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া। বুঝি না কেন নিষ্ঠুর হলে, বাসায় আমার চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে, বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে। আগে যদি জানতাম আমি হইবা তুমি নিঠুর, সারিতাম না এই ভুবনে হইতাম আমি কত। আগে যদি জানতাম আমি হইবা তুমি নিঠুর, সারিতাম না এই ভুবনে হইতাম আমি কত। আমি কোন ঘাটে যাব গেলে তোমারে পাবো, আমি কোন ঘাটে যাবো গেলে তোমারে পাবো। আমি কোন ঘাটে যাব গেলে তোমারে পাবো, বুঝি না কেন নিষ্ঠুর হলে। বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে, বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে। ছেলেগুলোর অসাধারণ গান শুনে মনটা জুড়িয়ে গেল। প্রকৃতির মাঝে যেন অন্যরকম একটা ঐক্যতান আর জোশ নিয়ে তারা গাইল। কত সহজাত আর সাবলীল আনন্দগুলো ভিতর থেকে প্রকাশিত হয় পাহাড়ে এলে। একটু বিশ্রাম আর গান শুনে আবার যাত্রা শুরু করলাম। তবে মাঝে মাঝে আমাদের গান শুনিয়ে যাচ্ছিল পাখি। সত্যি দারুণ উপভোগ করছি চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং। আশিক, কি অবস্থা? এটা তো সেই খাড়া। ওরে বাবা, এই পথটুকু সবচেয়ে কঠিন ছিল। খাড়া আর মাটির খাস কাটা পথ বেয়ে উঠতে বেশ ভালোই পরিশ্রম করতে হচ্ছিল। বর্ষাকালে যখন এই পথটা ভিজে পিচ্ছিল হয়ে যায় তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে এই পথ দিয়ে ওঠার। তবে পাখির কলকলিত গান শুনতে শুনতে পেরিয়েই গেলাম এই অংশটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। মনে হচ্ছিল যেন এভারেস্ট জয় করে ফেলেছি। পাহাড় মানেই শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, বাঙালির মনে পাহাড় মানেই এক রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, এক অন্বেষা আর অবকাশের প্রতীক। পাহাড় মানেই যে পথ সহজ নয় তবু ডাক দিয়ে যায়।
চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির। সেজন্য চন্দ্রনাথ পাহাড়ে ওঠাটা তাদের কাছে একটা তীর্থযাত্রা। এখানে বেশিরভাগ লোকজনই মূলত তীর্থযাত্রার উদ্দেশ্যে এখানে আসেন, তবে ট্রেকিং করার জন্য অনেকে এসে থাকেন। যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা বান্দরবান রাঙামাটির পাহাড়গুলোর তুলনায় অনেকটাই কম, তাই এখানে সবার জন্যই ট্রেকিং করাটা তুলনামূলক সহজ। পাহাড়ের চূড়ায় বেশ কিছুক্ষণ অবস্থান করলাম। নিচ থেকে সব কিছু দারুণ লাগছিল। তবে এবার ফেরার পালা। আমরা নিচে নামবো অন্য আরেকটি পথ দিয়ে। নামার সময় বেশ কিছু খাড়া সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নামতে হলো, তবে নামতে খুব একটা পরিশ্রম করতে হলো না। পাহাড়ে উঠতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগলেও নামতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। নামার পথের এই অংশটা আমার কাছে সবথেকে সুন্দর লেগেছে। বিশাল আকৃতির দুটি পাহাড়ের খণ্ড যেন দেয়াল হয়ে আছে, অনেকটা সুড়ঙ্গ মুখের মতো। ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।